আসছো। তুমি কই চলে গেছিলা? হ্যাঁ, আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি, ফোনও ছিল না, তাই যোগাযোগও করতে পারিনি। যাও, এগুলো চেঞ্জ করে ভাইয়ের জন্য নাস্তা নিয়ে আসো। ভাই চলো, ভিতরে চলো। যাবো তো, ভিতরে তো অবশ্যই যাব। ওর এই অবস্থা কেন? এই তোমার এই অবস্থা কেন? কি ব্যাপার দিশা? ওনার তোর ভাবি বাসার মধ্যে এইভাবে সেরা জামা, সেরা, ওর এই অবস্থা কেন একটু বলো তো। ভাইয়া, ভাবি আমাকে না বলে যেন কোথায় চলে গিয়েছিল, তারপর আমি অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোর ভাবি মনে পরকিয়া করে, বুঝছস? হ্যাঁ হ্যাঁ, পরকিয়া করে, এর লেগে বাসায় থাকে না। এই কি ব্যাপার, তুই বাসায় না থাইকে তুই বাইরে কি করস? বাইরে তোর কি বল? এত সুন্দর বাসা, আজকে 5 বছর ধরে আমি প্রবাসে, কত টাকা পয়সা ফাটাইছি, বাড়ি ঘর দুয়ার করছি, কত সুন্দর করে সাজুগুজু করে রাখছি, আর তুই কিনা সেরা জামা? না, এটা আমি মেনে নিতে পারতেছি না। দাঁড়াও, তোমার সাথে আমি পরে কথা বলছি। জিশান, কি হলো? চুপ করে আছিস কেন? বল, আমার বইয়ের এই অবস্থা কেন? আমার বইয়ের গায়ে কেন সেরা জামা কাপড়? আসলে ভাইয়া আমি তো আমতা আমতা শুরু করছস কে? যা বলা সত্যি বল। সত্যি তো বলতে পারবি না, কারণ এখন আমি চলে আসছি। আমার সামনে কিভাবে বলবি যে আমার বউকে তুই গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছস? হ্যাঁ, এখন তো অবাক হবি। অবাক হওয়ারই কথা, কারণ সত্য কথা বললে তো অবাক হওয়ারই কথা, তাই না? তুই কি মনে করছস? তুই কি মনে করছস আমার বউকে বাসা থেকে বের করে দিবি আর তুই এই বাসায় রাজত্ব করবি? হ্যাঁ, মেয়ে নিয়ে আসবি, ফুর্তি করবি? তুই না আমার ভাই। এই, আমি না তোকে ছোটবেলা থেকে মানুষের মতো মানুষ করার জন্য কত কষ্ট করছি, কত পরিশ্রম করছি। বাবা মা মরে যাওয়ার পর এই শহরে এসে রিক্সা পর্যন্ত চালাইছি, কেন না? তোকে মানুষ করতে হবে বলে। আর তুই কি না আমার টাকা পয়সা আত্মসাৎ করে তুই তোর ভাবিকে বাসা থেকে বের করে দিছস, আর বাসার মধ্যে রঙ্গলীলা করস, মানে মেয়ে নিয়ে ফুর্তি করস। এই দিনটা দেখতে হবে আমার, এই দিনটা দেখার জন্য আমি অপেক্ষা করছি, তাই না? এই বল, তুই এমনটা কেন করছস? কি জন্য তুই আমার বউকে আমার বাসা থেকে বের করে দিছস? তুই তো আমার ভাই না। এই তুই ভাই না, তুই ভাই হইতে পারিস না, তুই ভাই নামের কলঙ্ক। আরে তুই কি করে পারলি আমার বউকে বাসা থেকে